হ্যাঁ? এখন যাচ্ছি বাড়ির মধ্যে কারণ আমার চাচি মা অপেক্ষা করছে এই মাসটা গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আর এখানে কিন্তু এসেছি আমাদের পুকুর থেকে মাছ নেওয়ার জন্য। তো দেখেন আমরা আসতে আসতেই কিন্তু পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে। আর ওইদিকে কিন্তু একটা শ্যালো মেশিন মানে বসানো হয়েছে। ওই শ্যালো দিয়েই কিন্তু পানিগুলো সেচে ফেলা হয়েছে। তো যাই হোক আমি এসে যেটুকু দেখলাম আর কি, এদিকে আমার চাচাতো ভাইরা সবাই কিন্তু এই পানির মধ্যে নেমে পড়েছে। আর এখন কিন্তু আমিও নামবো ভেবেছি। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে নামতেও তো ভয় লাগছে। এই কাদাগুলো দেখে আমার গায়ের মধ্যে ঘিন 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 করছে। তো যাই হোক এখন তো আমাকে নামতে হবে। তো চলেন দেখি নামা যায় কিনা। অনেক চিন্তা ভাবনা করলাম। ওরে বাবা রে বাবা, দেখছেন বল মাছটা যেই উকি নিয়ে দেখতে নিয়েছি অমনি কিন্তু আমাকে মনে হয় ঠোক দিতে এসেছে, আমাকে কাদা ভরিয়ে দিয়েছে। এমন ভাবে বল মাছটা উঠে পড়লো। তো দেখেন এদিকে আমার আর একটা চাচাতো ভাই একটা বল মাছ নিয়ে আসলো, এনে কিন্তু আমার হাতে দিল যে ধরো ভাইয়া তুমি এখন এটা রেখে দাও। আর আমি কিন্তু ভীষণ ভয় করি মাছ ধরতে। তা আমাকে সাহস দেওয়ার জন্য কিন্তু আর একটা মানে কাকু আসলো, আমার কাকু হয় আর কি। তো সে এসে আমাকে দেখিয়ে দিল যে এইভাবে মাছ ধরতে হয়। আর কাদাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিল, দেখছেন এটা কিন্তু মাঝারি মাছটা। তো বেশ কয়েকটা মাছ উঠেছিল। যাই হোক এদিকে কিন্তু এখন মাছ বাড়িতে নিয়ে যেতে হবে, যেহেতু মা চাচ্ছি সবাই অপেক্ষা করছে কি মাছ উঠলো কি মাছ উঠলো সেটা দেখার জন্য। আমি এখন যাচ্ছি বাড়ির ভিতরে। আমাদের পুকুর পাড় থেকে এই তো চলে এসেছি, এটা কিন্তু আমাদের কাচারি ঘর। আর এই তো ঘরের কাছ দিয়ে যাচ্ছি। এখন আমাদের বাড়িতে এসেছি। এসে এই দেখেন মাছটা নিয়ে যাচ্ছি বাড়ির ভিতরে। বিশাল বড় ওজনের একটা বল মাছ উঠেছে। আরে দেখেন সারি বেঁধে আমাদের নারকেল গাছগুলো পুকুর পাড় দিয়ে আছে। আর আমি এখন আমাদের বাড়ির এই তো উঠানে যাচ্ছি, মানে বাড়িতে। হ্যাঁ, এখন যাচ্ছি বাড়ির মধ্যে কারণ আমার চাচি মা অপেক্ষা করছে এই মাছটা মাছটা আমাকে এমন ভাবে কামড় দিয়েছিল আমি তো ভীষণ চিৎকার করেছিলাম। যাই হোক এখন বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি মাছটা। তা আমাদের এই বাড়িতে কিন্তু আমার ২টা চাচী থাকে। তো আমার চাচিরা তো এখানে বসে আছে, আমার আম্মুও বসে আছে। তা এখন মাছটা এনে কিন্তু আমি রাগ করে ঢেলে ফেলে দিয়েছি কারণ আমার হাতে এমনভাবে কামড় দিয়েছিল আমি খুবই ব্যথা পেয়েছি। বল মাছের দাঁতে কিন্তু অনেক ধার। তো যাই হোক এখন আমার বড় চাচী এই তো মাছ কাটছে দেখেন। বড় চাচী মাছ কাটছে আর আমরা কিন্তু চারিদিকে সবাই বসে বসে দেখছি। আজকে শুধু এই একটা মাছই কেটে দেখাবো আপনাদের সাথে। তো আমার চাচি দেখেন খুব শক্তিশালী হয়ে মাছটা কিন্তু কাটছে, দেখছেন দেখতেই পারছেন। আর বড় মাছ কাটা কিন্তু অনেক কষ্টকর। আমার আম্মু কিন্তু এরকম মাছ কাটতে পারে, তবে আম্মুর একটু সমস্যার কারণে আজকে আমার আম্মু বসেনি মাছ কাটার জন্য, আমার চাচি এসে চাচি মাছ কাটছে। যাই হোক মাছটা কিন্তু খুব সুন্দর করে পিস পিস করতে হবে কারণ আমাদের এই মাছটা কিন্তু ৫ ভাগে ভাগ হবে। বুঝতেই পারছেন বাবা চাচা ৪ জন, তো ৪ জনের না বাবা চাচা মিলে ৫ জন, সরি বাবা চাচা মিলে ৫ জন। তো বড় মাছটা কিন্তু আগেই কেটে নেওয়া হচ্ছে কারণ বড় মাছটা আলাদাভাবে ভাগ করা হবে। বড় মাছের তো স্বাদই আলাদা আপনারা জানতেই পারেন। আর এই মাছের যে মাথাটা সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম। আর আমি অবশ্য মাছ খাই না কোনো মাছই, তবে বল মাছ আমি পছন্দ করি খুব। আর খাই হচ্ছে কাতল মাছের পেটি, খাই হচ্ছে বল মাছ, আর খাই আর মাছ, চিংড়ি মাছও খাই। এই ৪টা মাছই খাই, তাছাড়া কিন্তু আমি কোনো মাছই খাই না। আমি ইলিশ মাছও কিন্তু খাই না। আপনারা অনেকেই বলতে পারেন ইলিশ মাছ অনেক মজার মাছ, কিন্তু আমি খাই না। আমার মাছ দেখলে যেন কেমন লাগে আর গন্ধ আসে। তা আম্মু এ কয়টা মাছ জোর করে যখন আমার বাবা কিনে নিয়ে আসে একটু একটু করে খাওয়াই, একটু একটু করে খাই, মানে ১ পিস মাছ কিন্তু আমি মানতা খেতে পারি না। তো মাথাটা অনেক শখ করে নিয়ে আসলাম, এনে আম্মুকে বললাম সুন্দর করে ভুনা করো তো দেখি খেতে পারি কিনা। তো
তো আমার আম্মু তাই করেছিল, মাথাটা আমাকে ভুনা করে দিয়েছিল, একটু খেয়েছি, বেশি খেতে পারিনি কারণ আমি মাছ খুবই পছন্দ করি না। তো যাই হোক, এই যে মাছটা কিন্তু এখন ভাগ করা হবে, দেখতেই পাচ্ছেন।